জাগলেন, তিনি জাগলেন। আগে কি হতো, কুম্ভকর্ণ 6 মাস ঘুমাতো আর 6 মাস জাগতো। আর কলিকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় 26 দিন পর ঘুম থেকে উঠলেন, আর ঘুম থেকে উঠেই তিনি এই ভোট পরবর্তী অশান্তির অভিযোগে যে সমস্ত তৃণমূল কর্মীরা নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। পালাবদলের পর হুমকির ডেসিবেল এখন কমে গেছে। নিজের দলেই সমালোচনায় লাগাতার বিদ্ধ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন প্রকাশ্যে দেখা যাচ্ছে না তাকে প্রশ্ন তুলছেন তৃণমূল নেতারা। প্রার্থী তালিকা নিয়ে সেনাপতির সিদ্ধান্ত নিয়েও কাটাছেড়া অব্যাহত। অভিষেক ব্যানার্জি কি করছেন? বাসের মাথায় উঠে যে টানা প্রচার করে গেলেন প্রি ভোট পর্বে, আজকে পার্টি অফিসগুলো খুলতে তার ভূমিকা কি? আমি আজও বলছি, আপনি বলতেই পারেন ঠিক এই প্রশ্ন তো উঠবে না, আমি আজও বলছি মমতা ব্যানার্জি মাথায় রডের বাড়ি খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। মমতাদি একদিনের তো নেতা হননি, 34 বছর লড়াই করে মমতাদি রাজ্যপাট পেয়েছেন। আজ যদি অভিষেক রাস্তায় নামেন, হয় হয়তো হেকেল হবে, হয়তো মার খাবে, কিন্তু আগামী নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে। মমতার বিকল্প কিছু এখনো দেখছি না আমি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগে কোনো কঠিন সময় থেকে দলের হাত ধরেনি। উনি সাম্প্রতিককালে এই 2021-এর পর থেকে একটা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তিনি দলের হার এই অবস্থায় ধরতে পারবেন কিনা আমি জানি না। 26 দিনের মাথায় অবশেষে ঘুম ভাঙল অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটে ভরাডুবির পর শনিবারই প্রথম বেরোবেন সেনাপতি। ভোট পরবর্তী অশান্তিতে নিহত 2 দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। সোনারপুরের সঞ্জু কর্মকার ও বেলেঘাটার বিশ্বজিৎ পট্টনায়কের বাড়ি যাবেন অভিষেক। এখানেই প্রশ্ন তুলছেন দলে তার সমালোচকরা। কেন পাঁজি দেখে বেরোচ্ছেন অভিষেক? কটাক্ষ অনেকের। আমি জানি না যে জ্যোতিষী কে আছেন রাজনীতিতে। আমি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করতে গিয়ে এরকম দেখিনি যে পাঁজি, পঞ্জিকা, রাহুকাল, অভিজিৎ মুহূর্ত দেখে কেউ পথে এভাবে নামতেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি কেউ আক্রমণ হয়েছে, তাপসী মালিক থেকে শুরু করে রাজকুমার বুলু থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছেছেন, পথে দাঁড়িয়েছেন। এই নিয়ে কটাক্ষের সুর বিজেপি। এর মধ্যে আমরা ঢুকতে চাই না, তবে এই মুহূর্তে একটা জিনিস আমরা বুঝতে পারছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে যদি রাজনৈতিকভাবে জীবিত থাকতে হয় তাহলে এখন তো মৃত তৃণমূল কর্মীদের স্মরণ করতেই হবে, তাদের তো যেতেই হবে। যোগ্যতায় যেখানে প্রশ্নের মুখে, সেখানে রাজ্য রাজনীতির দুরস্ত। তৃণমূলেই অভিষেকের ভবিষ্যৎ নিয়ে সংশয়। রবি চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।